প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি কী কী। এটা হলো মার্সের প্রাইস ময়শ্চারাইজার অ্যান্ড আমার ফেভারিট হলো এই প্রোডাক্টটা। আমি এসেছি 1টার দিকে, এখন বাজতে গিয়েছে 2টো, তাও এখন আমার বান্ধবীরা এখনও বাড়ি এসে পারেনি। এখন বাজে 3:24, বাট আমি ঘুরতে যাইনি কোথাও। আমার মানে এত বেকার ফিল হচ্ছে। একজনকে না বলেছিলাম, আমি যদি তাকে না বলতাম তাহলে আমি তার সাথে ঘুরে আসতে পারতাম। 1-2 ঘন্টারই তো ব্যাপার। মেয়েদের মুড সুইং কতটা ভয়ঙ্কর, যে আমাদের জাস্ট একটুখানি আমাদের ব্যাপারটা অকওয়ার্ড লাগলো অ্যান্ড আমরা ডিসিশন নিলাম যে আমরা যাব না ঘুরতে। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজ শুভ সরস্বতী পুজো, তো কোনো প্ল্যানিং ছিল না আমাদের বেরোনোর, বাট এখন একটু প্ল্যানিং হলো যে আমরা এখন সবাই বেরোবো। সো গাইজ, আমি শাড়ি পরেছি, সকালে অঞ্জলি দিইনি, তো আমার জাস্ট জিনিসগুলো নিয়ে আমি ভাবছি একটু সাজগোজ করব, কি সাজ করব কিচ্ছু জানি না। আমি আজ থেকে 4 থেকে 5 মাস আগে আমি অনেক বলবো না, বাট কিছু প্রোডাক্ট কিনেছিলাম মেকআপের। তো তার মধ্যে আমার সবথেকে ফেভারিট হলো এই মেকআপ ব্রাশ মার্সের, আমার খুব 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 ফেভারিট। আমি আমি ময়শ্চারাইজার নিয়ে আসিনি মানে এইখানে। তো আর আবার মেকআপ তোমার বলে ফাউন্ডেশন কনসিলার সব কিছুর জন্য এই একটা, এটার নাম ভুলেও গেলাম, ক্রাইলনের প্যালেট। এটা অনেক ভালো প্যালেট। আমি কিন্তু জানি না মেকআপ, আমি কিছুই জানি না। আর আমি সেটিং স্প্রেটা পড়ে গেল সবে, ফরএভার 52 এর। অ্যাকচুয়ালি আমি যখন মেকআপ করবো তখন আমি করতে পারবো না, কেননা আমার ফোনে অত স্টোরেজ নেই যে সব কিছু রেকর্ড মানে ধীরে ধীরে করতে করতে হবে। আমি মেকআপ করবো আবার মুছবো, তো জাস্ট তোমাদের এটাও নিয়েছিলাম মার্সের হাইলাইটার। আজকে আমি সকালে আমার নখগুলো কেটেছি। আর নিয়েছিলাম মেবিলিনের এটা কম্প্যাক্ট পাউডার। আর এটা কিসের মানে আমার নিজেরই খেয়াল নেই যে কিসের জিনিস রয়েছে আমার কাছে। ও ল্যাকমির আইলাইনার ময়শ্চারাইজার অ্যান্ড আমার ফেভারিট হলো এই প্রোডাক্টটা। আমি এটাই বেশি ইউজ করি, আমার ভালো লাগে। তো এই হলো আমার রেডি হওয়া। বেশি কিছু ডিফারেন্স হয়নি। তো এখন জাস্ট বেরাবো, এখন যাব বান্ধবীদের বাড়িতে, সেইখান থেকে আমরা যাব মন্দিরে। তো দেখো এই যে আমরা এসেছি আমার বান্ধবীদের বাড়িতে। আমার বান্ধবী এখনও পুজো করতে গিয়েছে, এখনও আসেনি বাড়িতে, ঠিক আছে? তো এই পাশ থেকে অন্ধকার আসবে, এই পাশ থেকে ঠিকঠাক আসবে। বলো, আমরা এখন গলাতে আওয়াজ, লাইট অন কর না, মরতো না। গাইজ, আমার বোন একটা জিনিস কিনেছে, ঠিক আছে? সেটা দেখো, তোকে আসছে না, পুরোটা নিচ্ছি না, দেখা পুরো বাচ্চাদের থেকে খারাপ। মানে দেখো দিদি, দেখো, দেখেছো? এবার বলো কি বলছিলে? আমরা বলতে পারছি না, আমার দাদা বলে দিচ্ছে। আমরা রেডি হয়ে কখন চলে এসেছি, এখন রিয়া রেডি হয়ে পারেনি, ওর জন্য অপেক্ষা করছি। ও রেডি হলে আমরা বেরাবো, একটু পার্কে যাব। একদম আমরা 3 বান্ধবী মিলে ছেলে পটাতে বেরাবো। ছি, কেমন কথা বলে? হ্যাঁ, ভয়েস দিয়ে দিচ্ছে অন্য একজন, ঠিক আছে? তারপরে বলো, কি লাইভে যাচ্ছে নাকি? হ্যাঁ, না 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 না, চুপ। আমি আপলোড করে দেবো দাদা। এটা এসেছি 1টার দিকে, এখন বাজতে গিয়েছে 2টো, তাও এখন আমার বান্ধবীরা এখনো বাড়ি এসে পারেনি। 2টোর বেশি বাজে। তো আমরা 3 জন এখন ছাদে রয়েছি, আমার বান্ধবী সবাই বাড়িতে ঢুকছে, ঠিক আছে? তো এখন আর কোথাও যাওয়ার কোনো মুড নেই। আমি এখন নর্মালি বাড়ি যেতে পারলেই আমি হ্যাপি। আমরা এখন বাড়ি চলে যাব। সিরিয়াসলি বাড়ি যাবি না? যাবি? বাড়ি যাব। তুমি যেতে চাও মন্দিরে? না গেলেও হয়, কোনো অসুবিধা নেই, আমি সবেতেই রাজি। আমার কোনো মুড নেই যাওয়ার। বেকার আসলাম। এখন বাজে 3:24, বাট আমি ঘুরতে যাইনি কোথাও। আমার মানে এত বেকার ফিল হচ্ছে। তো গাইজ, তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই জানিও। আর আজকে কি হয়েছে সেটা একটু শোনো। মানে আজকে 4-5 দিন ধরে আমি বান্ধবীদের সাথে কন্ট্যাক্ট করছিলাম যে পুজোর প্ল্যান কি, তোরা কি কারোর সাথে ঘুরতে যাবি? তোরা যদি কারোর সাথে না যাস তাহলে আমরা বেরাবো। থাকতেই পারে না সবার ঘুরতে যাওয়ার ব্যাপার। তো ওরা বলে কি না, আসলে ঘুরতে বেরাবো কি না তারও কোনো ঠিক ঠিকানা নেই। তো এরকমভাবে যায়, কোনো মানে ছিল না যে আসলে আমরা বেরাবো কি বেরাবো না। তো আমার একটা ছিল, যদি আমরা বেরাই আগে থেকে যদি প্ল্যানিং হয়
তাহলে একটা শাড়ি কিনবো, একটা ঝুমকা কিনবো, এরকম একটা ব্যাপার হয়। বাট কোনো কনফার্মেশন ছিল না, সো সেই উদ্দেশ্যে আমি কোনো কিছুই কেনাকাটা করি না যে হয়তো বেরাবো না। মানে বেরানোর একটা ছিল মনের মধ্যে, বাট এটা ছিল যে আই থিঙ্ক বেরানোটা হবে না, তো আমি কোনো কিছুই কেনাকাটা করি না। তো কাল পুজো, আজকে রাত্রেবেলা আমি আমার বান্ধবীকে ফোন করি একটা, দেন ওর সাথে কথা হয়, ও কথা বলে হ্যাঁ পুজো ঘুরতে যাবো না, তা এতদিন কোনো প্ল্যানিং নেই, পুজোর আগের দিন রাত্রে বলে ঘুরতে যেতে হবে, তো অবশ্যই যেতে হবে, একটা দিন কেন খারাপ করবো। মানে আমার কনফিউশন যে আমি একটা শাড়ি কিনে নিই, আমি ঝুমকা কিনে নিই, নিজের কাছে যতই ঝুমকা থাকুক, যতই জিনিসপত্র থাকুক, সরস্বতী পুজোর দিন একটু নতুন জিনিস পরতে ইচ্ছা করে, মেয়েদের করে, আমাদের করে। সো ওকে আমি বলি, বলার পর ও বলে না বেরাতে হবে, তো আমার তাও কোনো ঠিক ঠিকানা ছিল না। তারপর কি হয় যে আমি আরেকজনকে বলি, সেও বলে যে মানে ওরও কোনো ঠিক নেই যাবে কি না, এটা রাত্রির ঘটনা। তো ওই দিন রাতে আবার আমাকে একজন অনেক মেসেজ করে যে বেরাতে হবে, বেরাতে হবে, বেরাতে হবে, চলো আমার সাথে বেরাতে হবে। তো আমি তাকে বলি কি না বেরাবো না। বলে না 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 বেরাতে হবে, মানে কি না আমি কালকে তোমার সাথে বেরাবো না। তো এরকম করে আমি রাত্রেবেলায় গেল সকাল 9টা 9:30টার দিকে আমি যে আমাকে যে জোর করছিল ঘুরতে যাওয়ার জন্য, আমি তাকে মেসেজ করি যে না যাব ঘুরতে, ওকে। মেসেজ করার পর আমি বেশ চুল টুল ওয়াশ করে আমি রেডি, হ্যাঁ মানে রেডি হচ্ছি যে যাব এরকম একটা ব্যাপার। এর মধ্যে আমার বান্ধবী নাম্বার 2 সে আমাকে কল করে। মানে আমি ভেবেছিলাম ও হয়তো যাবে না, ও আমাকে কল করে বলে কি বলে ঘুরতে যাবি না, তুই যাবি? বললো হ্যাঁ। বলছে আমার তো এরকম আমি তো প্ল্যানিং বানাচ্ছিলাম কারোর সাথে বেরানোর জন্য। তো বলছে ওকে, আমার মনে হয় তোর ওর সাথে ঘুরতে যাওয়াটা ঠিক না। আমি কি ঠিক আছে, ওকে, এরকম করে হলো। তো গাইজ আমি 12টা থেকে রেডি হয়েছি, 12টা 1টার সময় বেরিয়েছি। 1টার সময় বেরিয়ে আমার যে আরেকটা বান্ধবী রয়েছে, প্রথম যে বান্ধবীকে আমি রাত্রে বলেছিল আমাকে যে যেতে হবে, ঘুরতে যেতে হবে তাদের বাড়ি থেকে, কারণ আমরা 4জন একসঙ্গে বেরাবো। তো তাদের বাড়িতে যাই, বাড়ি গিয়ে দেখি ও বাড়িতে নেই। 1টার সময় ওদের বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে দেখি ও বাড়িতে নেই, ও পুজো করতে গিয়েছে। তো ও পুজো করে বাড়ি এই আসে করতে করতে ও বাড়ি এসেছে 2:40-এ। 1টার সময় আমরা গেছি, আমরা গিয়ে ওদের বাড়িতে বসে রয়েছি, 2:40-এ ও বাড়িতে এসেছে। আমরা মানে ততক্ষণ অবধি মুড ছিল যে আমরা ঘুরতে যাব, বাট সাডেনলি আমাদের মুড সুইং হয়ে যায় অ্যান্ড আমরা ডিসাইড করি যে আমরা বেরাবো না, ওদের বাড়ি থেকে আমরা বাড়ি চলে আসবো। সো মেয়েদের মুড সুইং কতটা ভয়ঙ্কর, যে আমাদের জাস্ট একটুখানি আমাদের ব্যাপারটা অকওয়ার্ড লাগলো অ্যান্ড আমরা ডিসিশন নিলাম যে আমরা যাব না ঘুরতে। সো আমরা ওইখান থেকে ওদের বাড়ি থেকে আমরা সোজা বাড়িতে চলে এসেছি। আর বাড়ি এসে আমি ভাবলাম কি যে রেডি যখন হয়েছিলাম তো একটা ভিডিও বানিয়ে রাখি। আমার এখন প্রচণ্ড বাজে লাগছে, আমি একজনকে না বলেছিলাম, আমি যদি তাকে না বলতাম তাহলে আমি তার সাথে ঘুরে আসতে পারতাম, 1-2 ঘন্টারই তো ব্যাপার, একটুখানি ঘুরে চলে আসতাম, কত ব্যাপারটা ভালো হতো, মানে একটু ভালো লাগতো। আমি এদের সাথেও যেতে পারলাম না, আমি তাদের সাথেও যেতে পারলাম না, করে প্ল্যানিং হওয়াটা ভালো। বাট স্পেশাল দিনগুলো না, এগুলোর জন্য আমার এখন মনে হচ্ছে যে আগে থেকে প্ল্যানিং করাটা খুব দরকার, যে হ্যাঁ যাব কি যাব না। মানে আমি আজকে ঘুরতে যাব, মানে আজকে সরস্বতী পুজো, আমি বেলা 10টার সময় ডিসাইড করছি যে হ্যাঁ আমি ঘুরতে যাব। তারপর আমি একজনকে বলছি, তারপর আমার বান্ধবীও কনফিউজ যে সে যাবে কি না। সে আমাকে 12টার সময় ফোন করে বলছে যে যাব। মানে একদম আমার পুরো বেকার এক্সপিরিয়েন্স এবার সরস্বতী পুজোতে। সরস্বতী মাকে আজকে আমি পুজো করি না, তো সরস্বতী মা একদম আমার পুরো দিন একদম দিয়েছে পুরো ঠিকঠাক, মানে আমি পুরো ঠিকঠাক শাস্তি পেয়েছি। আমি আজকে পুজো করলে করতে পারতাম, বাট আমি প্রথমবার প্রথমবার আমি পুজো করলাম না সরস্বতী পুজো। তো মা ওর সাথে এরকম করলো। তো গাইজ এই ছিল আজকের আমার দিনের পুরো মানে বেকার এক্সপিরিয়েন্স, বেকার ঘটনা। আর তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই বলো। তো আর ভালো থেকো সবসময়, ঠিক আছে? আর সবসময় বি কাইন্ড থেকো, সবসময় সবার সাথে ভালো করো, কারোর সাথে কখনো খারাপ করো না। রাধে রাধে।